২৪শে জানুয়ারি ১৯৭২। পশ্চিম প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে দুজন স্থানীয় শিকারী মাছ ধরার সময় হঠাৎ দেখতে পান ৫৬ বছর বয়সী মাত্র ৪০ কেজি ওজনের একজন লোককে। পরনে ছিল হিবিস্কাস গাছের ছাল থেকে তৈরি হাতে বোনা পোশাক। কাপড়টি জরাজীর্ণ হলেও তা বেশ ভালোভাবে তৈরি ছিল। শিকারীরা কাছে আসলে হঠাৎই বলে ওঠেন, Kill me. ব্যক্তিটি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় ২৮ বছর জঙ্গলে লুকিয়ে থাকা জাপানিজ সার্জেন্ট শোইচি ওকোই। জীবিত জাপানে ফেরার থেকে মরে যাওয়াই শ্রেয় মনে করলেন, কেননা জাপানের নীতি অনুযায়ী যুদ্ধ হতে জীবিত ফেরত আসা ছিল চরম অসম্মানের। ফেব্রুয়ারিতে জাপানে ফেরত আসেন। সকল বিভ্রান্তি ভাঙিয়ে জাপান সরকার তাকে বীরের মর্যাদা দেয়। এরপর তার প্রথম প্রশ্নই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী রোজেভেল্ট এখনও বেঁচে আছেন কিনা। অথচ রোজাভেল্ট ২৬ বছর আগেই ১৯৪৫ সালে মারা যায়। তিনি বেঁচে থাকেন আরও ২৫টি বছর। ২২ সেপ্টেম্বর ১৯৯৭ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।